আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম ফাস্টফুড দোকানের মতো করে সহজ রেসিপিতে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তৈরি করার জন্য আমি এখানে 3 টুকরা মুরগির বুকের মাংসকে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার মাংসটা হালকা গরম থাকা অবস্থায় আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে খুলে নেব। চাইলে হাত দিয়েও খুলে নিতে পারেন। সবগুলো মাংসের টুকরা আমি একইভাবে খুলে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব। সাথে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে তেলের সাথে ভেজে নেব। এবার আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার মাংসগুলোকে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলোকে একসাথে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিব। এখানে মুরগিতে আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্য লবণের পরিমাণটা খুব কম করেই দিতে হবে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটি প্লেটে ঢেলে নামিয়ে রাখবো। এখন এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় এভাবে মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে দিলেই হবে। এখন আমি এখানে 4 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিয়ে পাউরুটি পিসগুলোর 4-5টা এভাবে করে কেটে নেব। চাইলে একটি ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলোর 4 পাশ কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার পুরটাকে ভিতরে দিয়ে দেব। পুরটাকে পাউরুটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন কোনো পাশ খালি না থাকে। এবার উপরে আরেকটি পাউরুটির টুকরো বসিয়ে দেব। এবার ছুরি দিয়ে কেটে নেব। এটা সবাই তৈরি করতে পারে, তারপরও আমি যেভাবে তৈরি করছি সেইভাবে করে দেখাচ্ছি। এভাবে করে তৈরি করে বক্সে ভরেও সংরক্ষণ করতে পারেন, কিন্তু উপরে এভাবে প্লাস্টিক পেপারে মুড়িয়ে রাখলে এটা সহজে শক্ত হবে না, স্যান্ডউইচটা একদম নরমই থাকবে। এইভাবে করে একটি প্লাস্টিক পেপারে সুন্দর করে র্যাপিং করে রাখতে পারেন। র্যাপিং করার পর একটি বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গেল একদম ফাস্টফুড স্টাইলে সহজ রেসিপিতে চিকেন স্যান্ডউইচ। চাইলে এই রেসিপিটি একবার ফলো করে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন।